আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতি যখন জমে উঠেছে, তখন জাতীয় পার্টি নিজেকে খুঁজে পাচ্ছে প্রবল অনিশ্চয়তার মাঝে। প্রতিদ্বন্দ্বীরা প্রচারণায় সরব, কিন্তু জাপা এখনো নিশ্চিত নয় আদৌ নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি পাবে কিনা। অন্তর্বর্তী সরকারের অবস্থান অস্পষ্ট, আর দলের অভ্যন্তরীণ টানাপোড়েন পরিস্থিতিকে করেছে আরও ঘোলাটে। আগস্টের রাজনৈতিক অস্থিরতার পর একসময়কার প্রভাবশালী এই দল হঠাৎই কোণঠাসা হয়ে পড়ে। সভা সমাবেশে বাধা, কার্যালয়ে হামলা এবং মাঠে নিষ্ক্রিয়তা দলটির সংগঠনকে আরও দুর্বল করেছে। এদিকে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল প্রার্থী ঘোষণা করে প্রচারণায় ঝাঁপিয়ে পড়েছে, যা জাপার দুর্বল অবস্থানকে আরও স্পষ্ট করে। দলটির কাঁধে চেপে আছে আরেক দীর্ঘমেয়াদী বোঝা, ফ্যাসিবাদের দোসর তকমা। বিগত ৩ নির্বাচন আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে অংশ নেওয়ায় এই অভিযোগ আরও তাড়া করে ফিরছে। যদিও দুই পক্ষের নেতৃত্বই দাবি করছে তারা ভোটে অংশ নিয়ে কোনো অন্যায় করেনি, বরং সংসদে সরকারের অপকর্মের বিরুদ্ধেই কথা বলেছে। নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে দুই পক্ষের অবস্থান ভিন্ন। জি.এম. কাদের চান একক অংশগ্রহণ, আর আনিসুল ইসলাম চাইছেন জোটগত পথে অংশগ্রহণ। কিন্তু মূল বাধা দাঁড়িয়েছে প্রতীক ও নেতৃত্বের বিরোধে। লাঙ্গল প্রতীকের মালিকানা নিয়ে নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি আবেদন, এমনকি আদালতে যাওয়ার প্রস্তুতিও চলছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারও দলটিকে প্রায় উপেক্ষা করছে। সংলাপের ডাক নেই, আলোচনায় স্থান নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মত, নির্বাচনের বাইরে রাখা হলে জাতীয় পার্টি টিকে থাকার সবচেয়ে বড় সংকটে পড়বে। তাই তাদের লক্ষ্য একটাই, সুযোগ মিললেই নির্বাচনে যাওয়া, আর সুযোগ না পেলে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের পথ খুঁজে বের করা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।